প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে ক্লাস 12 থার্ড সেমিস্টার এবিটিএ টেস্ট পেপার 2025-26 পলিটিক্যাল সায়েন্সের এসি 196 পেজের সম্পূর্ণ সমাধান এবং ব্যাখ্যা সহ আগের পেজগুলোর সমাধান পেতে হলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি একটি লিঙ্ক দেবো এবং ভিডিওর ফার্স্ট কমেন্টে একটি লিঙ্ক দেবো। তোমার লিঙ্কে ক্লিক করে অবশ্যই আগের ভিডিওগুলোকে দেখে নিও। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। চলো 1 নম্বরের প্রশ্ন দেখে নাও। ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন অপশান এ করবে বার্নার্ড বারুচ। 2 নম্বরের প্রশ্ন দেখে নাও। ঠান্ডা যুদ্ধের সঙ্গে জড়িয়ে থাকা বক্তৃতাটি হলো অপশান সি করবে এটা, ফাল্টন বক্তৃতা। কে দিয়েছিল? চার্চিল দিয়েছিল। কবে দিয়েছিল? 1946। 3 দেখে নাও। দ্বি মেরুবাদের যুগে পুঁজিবাদী শিবিরে নেতৃত্বে ছিল অপশান ডি করবে মার্কিন যুক্তরাষ্ট্র। 4 নম্বর প্রশ্ন। দ্বি মেরুকৃত রাজনীতি হলো সংঘাত ও নিরন্তর সংকট সৃষ্টি রাজনীতি। উক্তিটি করেন অপশান, এটা কিন্তু সি করবে কিন্তু, বোগাটর। 5 দেখো। সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে অপশান বি করবে 1991 সালে। 6 নম্বরের প্রশ্ন দেখে নাও। এক মেরু কেন্দ্রিক বিশ্বের প্রধান দেশ হলো অপশান এ করবে আমেরিকা। 7 দেখো। বান্দুন সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল অপশান সি করবে 1955 সালে। 8 প্রশ্ন। জোট নিরপেক্ষ ধারণার জন্ম হয় অপশান ডি ভারতে। 9 নম্বরের প্রশ্ন। 1945 খ্রিস্টাব্দে ড্যাশটি সদস্য নিয়ে সম্মিলিত জাতিপুঞ্জ তার যাত্রা শুরু করেছিল। উত্তর হচ্ছে অপশান বি 50টি। 10 প্রশ্ন। মহাসচিবের কার্যকালের মেয়াদ অপশান সি 5 বছর। 11 প্রশ্ন। সম্মিলিত জাতিপুঞ্জের সনদে ধারার সংখ্যা কটি? অপশান বি করবে এটা 111টি। 12 নম্বরের প্রশ্ন। সম্মিলিত জাতিপুঞ্জের নীতিগুলি বর্ণিত হয়েছে 2 নং ধারায়। কতগুলি নীতি আছে জানো? 7টি নীতি। 13 বিশ্বের সর্ববৃহৎ নাগরিক সভা হলো অপশান এ হবে এটা সাধারণ সভা। 14 নম্বর প্রশ্ন। নিরাপত্তা পরিষদে ভিটো ক্ষমতা প্রয়োগ করতে পারে অপশান সি হবে এটা স্থায়ী সদস্যরা। 15 আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের প্রধান কার্যালয় অপশান ডি করবে ওয়াশিংটনে। 16 খাদ্য কৃষি সংস্থাটি যুক্ত জাতিপুঞ্জের অপশান বি অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সঙ্গে। 17 যে কোনো ধরনের ভয়ভীতি থেকে মুক্তি পাওয়াকে বলে অপশান ডি লিখবে এটা নিরাপত্তা। 18 মানব নিরাপত্তা হলো অপশান সি জনগণের নিরাপত্তা। 19 প্রশ্ন দেখো। গোলকীয় ভীতির একটি উদাহরণ হলো অপশান এ করবে এটা গোলকীয় দরিদ্রতা। 20 নম্বরের প্রশ্ন। গোলকীয় ভূসম্পদ 20 নম্বর প্রশ্ন গোলকীয় নিরাপত্তার উদ্ভব হয় এটা অপশান ডি হবে 1990 সালে। 21 কয়টি দেশ রাসায়নিক অস্ত্র চুক্তিতে সম্মতি দিয়েছে? অপশান বি করবে 191। 22 নম্বরের প্রশ্ন দেখো। অসামরিক জনগণের বিরুদ্ধে রাজনৈতিক হিংসাত্মক কার্যকলাপ হলো অপশান সি যেটা সন্ত্রাসবাদ বলা হয় সন্ত্রাসবাদ। 23 প্রশ্ন। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় অপশান বি এটা জানা প্রত্যেকেই 5ই জুন। 24 1947 সালের 14 থেকে 15 আগস্ট 2টি রাষ্ট্রের সৃষ্টি হয়েছিল। একটি হলো ভারতবর্ষ, অন্যটি হচ্ছে অপশান ডি করে পাকিস্তান। 25 ভারত বিভাজনের একটি ফলশ্রুতি হলো অপশান এ লিখবে শরণার্থী সমস্যা। 26 দেখে না। জম্মু ও কাশ্মীরের ভারতভুক্তি হয়েছিল অপশান এ 1947।
27 চলে আসো, রাজ্য পুনর্গঠন আয়োগ গঠিত হয়, এটা অপশান ডি করবে 1953 সালে। চলো 28 প্রশ্ন, রাজ্য পুনর্গঠন আয়োগ যার ভিত্তিতে রাজ্য গঠনের সুপারিশ করেছিল সেটি হলো ভাষার ভিত্তিতে, আর প্রথম রাজ্য ছিল অন্ধ্রপ্রদেশ। 29 চলে আসো, ভারতে ড্যাশ রাজনৈতিক ব্যবস্থা বর্তমান, অপশান বি করবে বহুদলীয়। 30 প্রশ্ন, নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শে গঠিত রাজনৈতিক দলটি হলো অপশান সি ফরওয়ার্ড ব্লক, এটি 1939 সালে নেতাজি সুভাষচন্দ্র বসু নিজেই কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। 31 প্রশ্ন, পাঞ্জাবের অকালি দল হলো একটি, অপশান সি করবে এটা আঞ্চলিক দল। চলো 32 প্রশ্ন, ভারতীয় কোন সংগঠনকে রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দিতে পারে? নির্বাচন কমিশন, অপশান ডি হলো। 33, একদলীয় ব্যবস্থা প্রচলিত আছে, অপশান এ করবে চীনে। 34, ভারতের পররাষ্ট্রনীতির একটি মূল বৈশিষ্ট্য হল, অপশান সি পঞ্চশীল নীতির অনুসরণ। 35, পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ভারতের একটি অভ্যন্তরীণ নির্ধারক হল, এটা অপশান বি করবে ভৌগোলিক অবস্থান। 36, ভারতের পরমাণু নীতির মূল কথা হলো, অপশান এ নো ফার্স্ট রাইট। 37, জোট নিরপেক্ষতা হলো স্বাধীনভাবে কাজ করার নীতি, উক্তিটি করেন, এটা নেহেরু হবে, অপশান সি। 38 দেখো 123 চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, অপশান বি করবে 2007 খ্রিস্টাব্দে। 39, সার্কের সদস্য নয়, অপশান ডি হবে এটা চীন। আর 40 দেখো সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল, অপশান বি করবে এটা 1972 সালে ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে। দেখো এই ছিল আজকের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও, ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম, তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।